আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ষান্মাসিক মূল্যায়নে আবারও নতুন করে রুটিন প্রেরণ করা হয়েছে, অর্থাৎ নতুন করে তোমাদের রুটিনের পরিবর্তন এসেছে। তোমাদের 13 তারিখের যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটা কিন্তু 13 তারিখে আর হচ্ছে না। এখানে বিজ্ঞপ্তিতে যে বিষয়টি বলা হচ্ছে 2024 শিক্ষাবর্ষে অনুষ্ঠিত 13 তারিখের যে পরীক্ষাটি সেই মূল্যায়নের সময়সূচি পরিবর্তন প্রসঙ্গে, অর্থাৎ এখানে বিষয় ও সূত্রের আলোকে কার্যার্থে জানানো যাচ্ছে যে আমি তোমাদেরকে এটা পড়ে শোনানোর প্রয়োজন নেই, তোমাদের জাস্ট তোমাদের রুটিনটা কখন কী জন্য পরিবর্তন হচ্ছে, মূলত হচ্ছে এনটিআরসির যে লিখিত পরীক্ষা, এই কারণেই তোমাদের রুটিনটা পরিবর্তন হয়েছে। এখানে এনটিআরসি ওই দিনে তাদের প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার কারণে তোমাদের 13 তারিখের যে পরীক্ষাটি অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, সপ্তম শ্রেণীর ইংরাজি, অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা, এই ষান্মাসিক মূল্যায়ন কার্যক্রম আগামী 3/8/2024 তারিখে গ্রহণের জন্য আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করার অনুরোধ হলো। এখানে মূলত তোমাদের যে পরীক্ষাটি, যে 13 তারিখে যে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পরীক্ষাটি, সপ্তম শ্রেণীর ইংরাজি পরীক্ষাটি, অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা, এই পরীক্ষাটি কত তারিখ হবে? এই পরীক্ষাটি হচ্ছে 3 আগস্ট, অর্থাৎ 3/8/2024 তারিখ শনিবারে তোমাদের এই পরীক্ষাগুলো হবে। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমরা 10 তারিখে পরীক্ষা দিলাম, এখন 13 তারিখে পরীক্ষা নেই, তাহলে আমরা কোন বিষয়গুলো পড়বো? হ্যাঁ, তোমাদের পরীক্ষা হবে এখন 15 তারিখে। তাহলে 15 তারিখে কী পরীক্ষা হবে? ষষ্ঠ শ্রেণীর হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, সপ্তম শ্রেণীর হবে গণিত, অষ্টম শ্রেণীর হবে বাংলা এবং নবম শ্রেণীর হবে ধর্ম। এটা হচ্ছে তোমাদের মূল রুটিন। ঠিক আছে, তাহলে 10 তারিখের পরে তোমাদের পরীক্ষা হচ্ছে 15 তারিখ এবং রুটিনে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার রুটিনটা। এরপরে 13 তারিখে যেটা, সেটা হবে কখন? সেটা হবে 3 আগস্ট শনিবার। ঠিক আছে, আশা করি তোমরা উচ্চ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ষান্মাসিক মূল্যায়নের সকল সাবজেক্টের অ্যান্সারগুলো কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়। সো প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সহকারে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা। ধন্যবাদ সবাইকে।